এই বর্ষাকালে এই যে ইটের রাস্তা দেখতে পাচ্ছ, ইটের রাস্তা দিয়ে চালানো যে কতটা টাফ, যারা চালায় তারাই জানে। ঠিক আছে, এই দেখতে পাচ্ছ যে রাস্তাটা মানে এত পরিমাণে স্লিপ। ঠিক আছে, আর পুরো রাস্তাটা কিন্তু এটা ইটের, আর চারিদিকে পুরো বাদা, আর মাঝখান দিয়ে দেখো খেজুর গাছ, আর লোক আর বসতি কিন্তু রাস্তাটা সেরকম একটা বিচ্ছিরি নেই। বিচ্ছিরি খারাপ, ঠিক আছে। এই যে এদিকে পুরো একদম বাধা, কিন্তু এদিকে ইঞ্চি রাস্তা দেখতে পাচ্ছি, ইঞ্চি রাস্তা কিন্তু এখন খুব খুব কমই দেখা যায়। বাট এখানে তো তোমার হচ্ছে দেখা যাচ্ছে ইঞ্চি রাস্তা, তার থেকে বড় কথা হচ্ছে যে প্রচণ্ড পরিমাণে ভাঙা। দেখতে পাচ্ছ কত গাড্ডা, ও ভাই। এদিকে ওরে চাকা স্লিপ কাটছে বিরাট জোরে। আর বৃষ্টি হয়েছে তার মধ্যে, কালকে খুব 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 বৃষ্টি হয়েছে, আর মেঘটা করে আছে দেখো, ঠিক আছে। এদিকেও মেঘটা, এই রাস্তায় গাড়ি চালানো খুব 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 রিক্সের হয়, ঠিক আছে। আর চাকা তো খুব খুব স্পিড মারে, মানে একদম খুব সাবধানে চালাতে হবে, একটু ভুলভাল হওয়া মানেই ব্যাস। হ্যাঁ, তোমাকে পড়তেই হবে, আর পড়ার সঙ্গে সঙ্গে তোমার তো লাগবেই, তার সঙ্গে সঙ্গে গাড়িরও ক্ষতি হবে, ঠিক আছে। আর এদিকে দেখো চাষবাস তো পুরো একদম মোটামুটি এখন সবাই ভিজেছে, এদিকে সবাই হয়েছে, এদিকে জল টল তো জমেছে ভাই, চাকা ও ভাই বিরাট জোরে চাকা স্লিপ, একটু হলে যাচ্ছিলাম। আর এইদিকে দেখো বাগানটা ছোট্টর মধ্যে কি সুন্দর লাগছে, চারদিক দিয়ে কি দিয়েছে ভাই এটা, তেঁতুল তেঁতুল গাছের মতন পাতা, কিন্তু কি পাতা ঠিক জানি না। হ্যাঁ, পাতাটা ঠিক বুঝতে পারছি না দূর থেকে, চারদিক থেকে ঘিরেছে, বেশ খুব সুন্দর লাগছে। ও ও, সামনে টাকা ভাই, এক্ষুনি যাচ্ছিলাম, এই চকলেট পড়ে আছে সামনে, ও ভাই। হ্যাঁ, হ্যাঁ। আর এদিকে দেখো দাদা, এদিকে কাকু হচ্ছে সেই কি বলে এটাকে, মই টানা বলে, যাওয়ার সময় মই টানছে। আর পুরো রাস্তার মধ্যে পুরো একদমই আমি একা, অন্য কোনো গাড়ি নেই ভাই। নিজেকে একটা মানে কি করে মনে হচ্ছে, মানে রাস্তা আমি একা, ঠিক আছে, কেউ নেই, ফাঁকা ধুধু করছে। ও ভাই আসতে চাললে আমার সুন্দরীর অবস্থা খারাপ হয়ে যাবে। চলো আর এদিক দিয়ে যাবো, এদিকে রাস্তাগুলো কিন্তু মানে এই যে গাছপালার জন্য কিন্তু রাস্তাগুলো খুব সুন্দর লাগে। মানে রাস্তার অবস্থা খারাপ হলেও কিন্তু রাস্তার যে নেচারটা সেইটা কিন্তু একদম হেভি লাগে। আর তার সঙ্গে সঙ্গে দেখি আমাদের গৌমাতা এসেছে, দেখো, ও ও ও ও ও ও, চল 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 ভাই, পুরো রাস্তাটাই এরকম। দিতে এসেছিলাম বোনকে, আর এসে এই রাস্তাটাই যেতে হচ্ছে, কারণ ওইতে যেতে গেলে ভাই অনেকটা ঘুরে যেতে হবে, আর আমাকে এক্ষুনি গিয়ে জল দিতে যেতে হবে। দেখতে পাচ্ছ রাস্তার অবস্থা, ও ভাই, লে লে ভাই, চাকা বিচ্ছিরি স্লিপ খাচ্ছে। আর এদিকে পেয়ে গেলাম একটা ছোট্ট পোল। আমরা কোন জায়গায় আছি জানো? আমরা আছি পিয়ালি। পিয়ালি থেকে নারায়ণপুরে গেছিলাম, এবারে আমরা ফের আবার ব্যাক করেছি, ঠিক আছে। এখান থেকে ব্যাক করে আমরা যাচ্ছি, ফের আমরা ডাইরেক্ট নারায়ণপুর থেকে এবার যাব চাম্পাহাটি সাউথ গড়িয়া আমার বাড়ি। এবার আমরা এখান থেকে মানে রাস্তাটা প্রায় কমপ্লিট করে এসেছি, আর আমরা এবারে মেন রোডে উঠবো। মেন রোডের অবস্থাটাও খুব খুব ভালো নয় ভাই, মেন রোডের অবস্থাটাও খুব খারাপ। হ্যাঁ, আর এদিকে দেখো আর এইদিকে পুরো ফাঁকা বাজার মাঝখানে, এখানে এটা কি করেছে ভাই আমি জানি না, অনেক বছর হয়ে গেল আমি এদিকে আসি না, এদিকে আসি না বলতে গেলে। এটা কি করেছে, পায়খানা বাথরুম করেছে নাকি? সুন্দর নারায়ণপুর পঞ্চায়েতে কি এটা, ঘোড়ার ডিম, বুঝতে পারিনি জায়গাটা করেছে, ঘোড়ার ডিম টিম করেছে। ও ভাই ঘুরে যাচ্ছে ওই দিক দিয়ে একটা। যাই হোক, আমরা এই জায়গায় চলে আসলাম, এবারে মেন রোডে উঠলাম, আর এটা একদম সোজা যাচ্ছে পিয়ালি, এদিকে যাচ্ছে আমাদের নারায়ণপুর, ঠিক আছে। তো নারায়ণপুর মোড়ে যাচ্ছে, আমি এখান থেকে দাঁড়াবো না, কুকুরটার গলায় দড়ি বাঁধা। চলো যাওয়া যাক। ও ও, লা 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 লা, চলো রে। রাস্তায় চলে এসেছি, আর রাস্তায় পুরোই একা,
ঠিক আছে। চালাতে কিরকম একটা লাগছে, ভয় ভয় লাগছে, এটা রাস্তার অবস্থা। আর এইদিকে এক সময় আমি যখন আসতাম মানে সেই সময় পুরো ফাঁকা, শুধু একটাও বাড়ি থাকতো না, একটাও বাড়ি নেই, শুধু এই রাস্তাটাই ছিল। আর পিছের রাস্তা ছিল, তবে ভালো ছিল, ঠিক আছে, এর থেকেও ভালো ছিল। আর এটা নতুন করে করেছে, আবার তো বেরিয়ে গেছে। আর এদিকে এত এত জায়গা, পরিমাণে এত পরিমাণে জায়গা, এসব জায়গা কিন্তু দখলের জায়গা। যে রেলগুলি জায়গাগুলো আছে, জায়গাগুলো পুরো একদম দখলের জায়গা। আর এদিকে মানে ওই তারপরে সেই সময় কিন্তু একদম পুরো পুরো ফাঁকা ছিল, ঠিক আছে। আর সেই সময় খুব মজা করতাম এইসব জায়গাগুলো। এই যে ধারে ধারে দেখতে পাচ্ছ, এইসব ধারে ধারে ছোটো ছোটো খাল ছিল, এখানেও ছোটো ছোটো খাল ছিল, সেখানে আমরা মাছ ধরতে আসতাম। আর কেন আসতাম এত দূর থেকে, চাম্পাটি সাউথ কোরিয়া থেকে আমরা এখানে কেন আসতাম, এটা সবার মনে প্রশ্ন জাগতে পারে, ঠিক আছে। সেটা কিছু নয়, অ্যাকচুয়ালি আমার পিয়ালি মামাবাড়ি, ঠিক আছে, আমার মামাবাড়ি পিয়ালি। আর দেখাচ্ছি আমি বেশি দূর নয়, আর এখান থেকে হয়তো 10 মিনিট লাগবে আমার মামাবাড়ি। আর এখানে আসতাম যে মাছ ধরার জন্য, এসব ছোটো ছোটো জায়গাতে। তো হ্যাঁ, এইটুকু ছিল আমাদের রাইড। আমি আর বেশি দূর দেখাবো না, কারণ ওদিকে যাবো অনেক বড় হয়ে যাবে ভিডিও, ঠিক আছে। তো রাস্তা এইটুকু ছিল। তো চলো টাটা, আবার পরে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। নতুন একটা ভিডিও নিয়ে আবার দেখা হবে অবশেষে। চলো টাটা, বাই বাই।